কোনোভাবেই থামছে না বিএসএফের পুশিং চেষ্টা। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিংয়ের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপির খালপাড়া সীমান্ত দিয়ে 4 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায় সীমান্তের ওপারে 4 জনকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। পুশিং প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রা। এদিকে লালমনিরহাট পাটগ্রামের কালীরহাট দিয়ে 3 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় সেই চেষ্টা সফল হয়নি। মেহেরপুর থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, পুশিংয়ের বিষয়ে কি বলছে বিজিবি? সীমান্তের নজরদারি কেমন দেখছেন? দেবাশিস, এখন পর্যন্ত পুশিংয়ের ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা কোনো তথ্য আমরা পাইনি। এখন বর্তমানে যে সীমান্তে আমরা রয়েছে সেটা হচ্ছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে। এই সীমান্তে যে পুশিংয়ের ঘটনা ঘটেছিল, 4 জনকে পুশিংয়ের ঘটনা ঘটেছিল সকালের দিকে, সেই ভোরের দিকে। সেখানে আমরা যেটি দেখতে পেয়েছি, এখানে সকাল থেকেই স্থানীয় জনগণ এখানে আছে, বিজিবির তৎপরতা এখানে লক্ষ্য করছে আমরা, কঠোর অবস্থানে আছে বিজিবি। পাশাপাশি এখন পর্যন্ত আমরা এটুকু দেখতে পেয়েছি, এবং যেটি স্থানীয় মাধ্যম দিয়ে স্থানীয় যেসব সাধারণ মানুষ এখানে আছেন তারা যেটি বলছেন যে পুশিং হওয়া যে ব্যক্তিগুলো এখানে সীমান্তের অভ্যন্তরে ছিল তাদেরকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে দিয়ে আসার পর থেকে তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এখন থেকে 3 থেকে 4 ঘন্টা হবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। তারা বাংলাদেশের অভ্যন্তরে নেই, তারা ভারতের অভ্যন্তরে আছে কিনা তারা কেউ বলতে পারছে না। স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের এ পাশ এবং অন্য পাশ, 2 পাশেই তারা খোঁজাখুঁজি করেছেন, এবং তারা খোঁজাখুঁজি করে তাদেরকে পাননি, এমনটি তারা স্থানীয়রা বলছেন। এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, বিজিবি পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি। তারা আদৌ কি সীমানার ও প্রান্তে আছেন কিংবা এই প্রান্তে আছেন, এই ধরনের কোনো বক্তব্য আমরা পাইনি। তবে আমরা দেখতে পেয়েছি সীমান্তে একাধিক টিম বিজিবির টহল দল এখানে আছেন। তারা টহল দিচ্ছেন, এবং সীমান্তে ঠিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের সাথে তারা কথা বলছেন, এবং সাধারণ মানুষও বিজিবিকে সহযোগিতা করছেন। আমরা যেটি দেখতে পেয়েছি, এখানে স্থানীয় জনগণ বিজিবিকে সকাল থেকেই তাদেরকে সহযোগিতা করছেন। বিজিবি কঠোর অবস্থান নিয়েছেন এখন পর্যন্ত, তবে এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যায়নি বলে তথ্যটি দিয়েছেন স্থানীয় জনগণ। এই ছিল মেহেরপুরের এখনকার অবস্থা। ধন্যবাদ রামিজ যুক্ত হবার জন্য।